আদিগঙ্গার পাড়ে কয়েকশো বছরের প্রাচীন দক্ষিণ বিষ্ণুপুর শ্মশান। এই শ্মশানেই আগে ভিড় জমাতেন তান্ত্রিক ও সাধকেরা। সব সাধনায় বসতেন অনেকেই। এখনো শ্মশানে ঢুকলে গা ছমছমে পরিবেশ। স্থানীয়দের বিশ্বাস, তান্ত্রিকদের সাধনার জোরে আজও রাতের অন্ধকারে জেগে ওঠে শ্মশান। ঘোরাফেরা করে অপঘাতে মৃতদের আত্মা। প্রায় ৩০০ বছর আগের কথা। প্রাচীন দক্ষিণ বিষ্ণুপুর শ্মশান লাগোয়া জঙ্গলে তান্ত্রিক মণিলাল চক্রবর্তী শুরু করলেন কালী পুজো। আগে আমাদের বংশে ৩৭-৪০ বছর ধরে পুজো হয়ে আসছে। মা স্বপ্ন দেয় যে ওইভাবে বছরে একবার করে পুজো হলে আমি নষ্ট নয়, তোরা আমাকে শ্মশানে প্রতিষ্ঠা কর, নিত্য পুজোর ব্যবস্থা কর। তখন আমার কাকা ফণীভূষণ চক্রবর্তী স্বপ্ন পেয়ে এই শ্মশানেতে একটু বন জঙ্গল ভরা ছিল। তখন এটা তো সুন্দরবন এরিয়া, বন জঙ্গল কেটে এটা শ্মশান। এই শ্মশানের ওপরে মায়ের প্রতিষ্ঠা হয়। স্বপ্নাদেশ পেয়ে টালির চালের মন্দির বানিয়ে দেবীর আরাধনা শুরু করেছিলেন তিনি। যদিও তখন বছরে একবারই পুজো হতো। পরে স্বপ্নে মা কালী নিত্য পুজোর ইচ্ছা প্রকাশ করলে পাকাপাকিভাবে মায়ের মন্দির গড়ে তোলা হয়। তখন ১০৮টি নরমুণ্ডু উৎসর্গ করে এই মন্দির বানানো হয়। সামনে ছিল পঞ্চমুণ্ডু আসন। প্রায় ১১০-১৫ বছর হলো, মানে দাদুর বাবার আমল থেকে শুরু হয়েছে নিত্য পুজো। তারপর দাদু করছে, এখন আমরা করছি, দাদু পুজো করে। তো প্রস্তুতি বলতে দেখতেই পাচ্ছেন, রং টঙের পুজো নতুন পড়ে গেছে, মায়ের অঙ্গরাগ হচ্ছে, নতুন সাজ আনা হচ্ছে এবং ভোগ খাওয়ানোর ব্যবস্থাও হচ্ছে। যেরকম হয় প্রত্যেক বছর, এবছরও হবে সেরকম। প্রচুর প্রচুর ভক্ত আছে মায়ের কাছে। মায়ের কাছে উপকার পায় বলে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে। এখনো মন্দিরে ঢুকলে দেবীর পেছনে দেখা যাবে ১০৮টি নরমুণ্ডু। তারপর থেকেই পূজিত হয়ে আসছেন করুণাময়ী কালী। এখনো গঙ্গায় স্নান করে ১০৮টি জবা ফুল নিবেদন করা হয় ১০৮টি নরমুণ্ডুকে। কালী পুজোর দিন আজও হাজারে হাজারে মানুষ আসেন এই মূর্তি দর্শন করতে। তন্ত্রমতে পুজো হয় এখানে। একসময় নরমুণ্ডু উৎসর্গ করা হলেও আজ বলি প্রথা ভীষণভাবে নিষিদ্ধ এই পুজোয়। বরং কালী পুজোর দিন কাঁচা মাংস, ছোলা, মদ নিবেদন করা হয় ডাকিনী যোগিনীকে। শিয়াল ভোগও দেওয়া হয়। তবে স্থানীয়দের বিশ্বাস, কালী পুজোর রাতে আজও শ্মশান জাগানোর খেলায় মেতে ওঠেন সেবায়েতরা। আজ থেকে শত শত বছর আগে এই শ্মশানে চলত সব সাধনা। এমনকি নরমুণ্ডু নিবেদন করে দেবীর উপাসনার কথাও শোনা যায়। এখন সেসবের চল না থাকলেও কালী পুজোর রাতে আজও বিষ্ণুপুর শ্মশানে ঢুকলে গা ছমছম করে, অস্বস্তি বোধ করেন অনেকেই। কালো মাটির বাঁকে বাঁকে আজও জীবন্ত ইতিহাস। পরতে পরতে জড়িয়ে রয়েছে প্রাচীনত্বের শেকড়। কিন্তু আদিগঙ্গার পাড়ে অদ্ভুত এক আলো আবছার মিশেল, যা দীপাবলির রাতে জাগিয়ে রাখে গোটা বিষ্ণুপুরকে। তন্ত্র সাধনা ও সব সাধনা সময়ের ঘষা লেগে সেসব কল্পকথা হয়ে গেলেও এই একটি রাতেই আজও সাবেকি আনার সঙ্গে বেঁধে রেখেছে এলাকার মানুষকে। মণিলাল মারা গিয়েছেন অনেক আগেই। তার মৃত্যুর পর ভাই ফণীভূষণ চক্রবর্তী সেবায়েত নিযুক্ত হন। এখন মণিলালের ছেলে শ্যামল চক্রবর্তী মন্দিরের সেবায়েতের দায়িত্বে রয়েছেন। সত্তরোর্ধ্ব শ্যামল চক্রবর্তী প্রধান সেবায়েত। তিনি বলেন, বাবার মৃত্যুর পর কাকা ফণীভূষণ চক্রবর্তীর কাছে তন্ত্রের শিক্ষা নিতে থাকি। তার হাত ধরেই গুপ্ত বিদ্যা নিয়ে নাড়াচাড়া শুরু। পরে করুণাময়ী মন্দিরের নিত্য পুজো শুরু করি। কালী পুজোর আগে এই মুহূর্তে তুমুল ব্যস্ততা। তাদের দালানে নতুন রঙের প্রলেপ পড়ে গিয়েছে। ঝাড়পোছ করে সাজানো হচ্ছে নরমুণ্ডুগুলো। পুজোর দিন দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসেন এই পুজো দেখতে। মনস্কামনার জন্য মন্দিরের সামনে একাধিক ঢিল বেঁধে রাখেন ভক্তেরা। তবে একসময় এই মন্দিরে আসতে ভক্তরা ভয় পেতেন। চারিদিকে গা ছমছমে ভাব, অন্ধকার জঙ্গল। এখন অবশ্য অনেকটাই পরিবর্তন হয়েছে এর। রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন বসার জায়গা, রয়েছে আলো। কিছুটা হলেও আধুনিক হয়েছে মন্দির চত্বর। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।